বন্ধুরা আমরা যখন আমাদের ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি আমাদের শর্ট ভিডিওতে কিন্তু সেই রকম ভিউজ আসে না। কিন্তু বড় বড় ইউটিউবাররা যখন তাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে দেখেছি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। সেই ভিউজ দেখে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ আমরা এত কষ্ট করে শর্ট ভিডিও আপলোড করছি, আমাদের কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না। এটা কেন হচ্ছে? বন্ধুরা আজ তোমাদেরকে একটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্সটা যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়বে। সেই ট্রিক্সটা কি? সেই ট্রিক্সটা হচ্ছে তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। লং ভিডিওর মতো শর্ট ভিডিওতেও থাম্বনেল অ্যাড করতে হবে। তোমরা যে বিষয়ের উপর শর্ট ভিডিও আপলোড করবে সেই বিষয়ের উপর একটা খুব সুন্দর করে থাম্বনেল তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর যখন ভিডিওটা এডিটিং করবে, এডিটিং করার সময় এই থাম্বনেলটা অ্যাড করতে হবে। বন্ধুরা তোমরা অনেকেই লক্ষ্য করবে অনেক ইউটিউবার আছে তাদের শর্ট ভিডিও যখন আপলোড করে সেখানে থাম্বনেল অ্যাড করছে, কিন্তু তোমরা থাম্বনেল অ্যাড করতে পারছো না। তোমরা হয়তো ভাবছো থাম্বনেলটা কিভাবে অ্যাড করে বা আমি কিভাবে থাম্বনেলটা অ্যাড করব। শর্ট ভিডিও যখন আপলোড করা হয় ওই ভিডিওটার মধ্যে একটা পেন্সিল আইকন থাকে, ওই পেন্সিল আইকনটা ক্লিক করলে কি হয়, নিচের দিকে দেখবে অনেকগুলো ফ্রেম আছে। ওই ভিডিওটার মধ্যে যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করলেই থাম্বনেল হিসাবে অ্যাড হয়ে যায়। তা ওইভাবে থাম্বনেল অ্যাড করলে কিন্তু হবে না, তোমাদেরকে আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রাখতে হবে, তারপর ভিডিও এডিটিং এর সময় ওই থাম্বনেলটা অ্যাড করতে হবে। তোমরা অনেকেই আছো ইউটিউবে গিয়ে ডাইরেক্ট ভিডিও শুট করে ভিডিওটা আপলোড করে দাও, ওইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। তোমাদেরকে ভিডিওটা আগে শুট করে নিতে হবে, তারপর ভিডিওটা এডিটিং করতে হবে। এডিটিং করার আগে একটা খুব সুন্দর করে থাম্বনেল তৈরি করে রাখবে। এইবার ভিডিওটা যখন এডিটিং করবে ওই থাম্বনেলটা ওখানে অ্যাড করতে হবে। তোমরা কিভাবে থাম্বনেল তৈরি করবে এবং ভিডিও এডিটিং এর সময় থাম্বনেলটা কিভাবে অ্যাড করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো আমি ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি। তা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে শর্ট ভিডিও এডিটিং করবে এবং এডিটিং করার সময় শর্ট ভিডিওতে থাম্বনেলটা কিভাবে অ্যাড করবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপর আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেব। আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিলাম। ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর প্রথমে আমরা থাম্বনেলটা তৈরি করে নেব। তা থাম্বনেলটা তোমরা কিভাবে তৈরি করবে, প্রথমেই দেখো এখানে এই যে ফটো অপশানটা আছে, এই ফটো অপশানটায় ক্লিক করবে। ফটো অপশানটায় আমি ক্লিক করলাম। তারপরে দেখো এখানে নিউ অপশানটা আছে, এই নিউ অপশানটায় ক্লিক করবে। আমি এই নিউ অপশানটায় ক্লিক করলাম। নিউ অপশানটায় ক্লিক করার পর গ্যালারিটা এখানে শো করছে, দেখতে পাচ্ছ? তারপর গ্যালারিটা শো করার পর বাঁদিকে দেখো এই ব্ল্যাঙ্ক বলে একটা লেখা দেখতে পাওয়া যাচ্ছে এখানটায় বাঁদিকের কোণটাতে। এই ব্ল্যাঙ্ক বলে এই লেখাটাতে ক্লিক করতে হবে। এই লেখাটাতে ক্লিক করার পর তারপরে তোমরা যেটা করবে, এখানে দেখো বাঁদিকে ক্যানভাস বলে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে, এই ক্যানভাস অপশানটায় ক্লিক করতে হবে। এই ক্যানভাস অপশানটায় আমি ক্লিক করলাম। ক্যানভাস অপশানটায় ক্লিক করার পর এখানে রেশিওটা ঠিক করে নিতে হবে। আমরা যেহেতু শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছি তাই এখানে রেশিওটা দেখো 9:16। এই 9:16 এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটা ধরো আমি ক্লিক করলাম। এই অপশানটা ক্লিক করার পর দেখো এখানে ফুল স্ক্রিন হয়ে গেল। এইবার এখানে দেখো রাইট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাইট অপশানটায় ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটা অপশান আছে দেখো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড অপশানটা আমি ক্লিক করলাম। এইবার এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। এখানে দেখো বিভিন্ন রকমের কালার আছে, দেখতে পাচ্ছ? এখানে বিভিন্ন রকমের কালার আছে, তোমরা কালার সিলেক্ট করতে পারবে। তারপরে নিচের দিকে দেখো দু রকম কালার আছে, এখান থেকে তোমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারো। তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি একরকম কালার সিলেক্ট করতে চাও, দেখো লাল, কালো, এখানে হলুদ, এরকম কালার সিলেক্ট করতে হবে। তারপর তোমরা যদি দু রকম কালার সিলেক্ট করতে চাও, এখানে দেখো দু রকম কালার আছে, তা যে কোনো কালার এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। ধরো আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে একটা ছবি অ্যাড করতে হবে। তোমার ছবি অ্যাড করতে হবে, তার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে পিপ বলে একটা অপশান, এই পিপ অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। এই পিপ অপশানটায় আমি ক্লিক করলাম। পিপ অপশানটায় ক্লিক করার পর এখানে গ্যালারিটা শো হচ্ছে, তাই এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে নেব, ঠিক আছে? এখানে আমার অনেকগুলো পিএনজি ছবি আছে, তা আমি এখান থেকে একটা পিএনজি ছবি নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ধরো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করার পর এখানটা ধরে দেখো আমি ছবিটা একটু বড় করে নিচ্ছি। আমি ছবিটা একটু বড় করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ছবিটা বড় করছি। এইভাবে তোমরা টেনে ছবিটা বড় করে নেবে। আমি এবার ছবিটা বড় করে নিয়ে ঠিক এই জায়গাটায় সেট করে দিলাম, ঠিক আছে? এইবার এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য দেখো এখানে অপশান পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ টেক্সট অপশানটা,
এই টি অপশানটায় ক্লিক করবে। আমি এই টি অপশানটা মানে টেক্সট অপশানে ক্লিক করলাম। এইবার তোমরা এখানে তোমাদের ভিডিও অনুযায়ী লেখাটা লিখবে। যেহেতু আমার এটা টেক চ্যানেল, আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি ধরো কপিরাইট কিভাবে রিমুভ করতে হয়। আমি ধরো প্রথমে লিখছি কপিরাইট রিমুভ লিখলাম। এই কপিরাইট লেখাটা দেখো জুড়ে আছে, আমি একটু পেজ দিয়ে দিচ্ছি, পেজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করার পর এই লেখাটা দেখো এখানটা চলে এসেছে। এই লেখাটাকে আমি একটু টেনে বড় করে নেব। এরকম লেখাটা কিন্তু উপর দিকে এরকম রাখবে না, একটু নিচের দিকে রাখবে, তা না হলে লেখাটা কেটে যাবে। আমি এখানে লিখলাম কপিরাইট রিমুভ কিভাবে করব। ঠিক আছে, আমি এবার আবার টেক্সট অপশানে চলে যাচ্ছি। টেক্সট অপশানে যাওয়ার পর আমি এখানে লিখব কিভাবে করব। তারপর আমি আবার এই লেখাটা আগে পরে করে দিচ্ছি, দিয়ে আবারও পেজ দিয়ে দিচ্ছি একটু। এইবার এখানে কালারটা চেঞ্জ করতে হবে। এখানে দেখো কালার অপশানটা তোমরা পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ কালার অপশানটা আছে। এই কালার অপশানে ক্লিক করবে। কালার অপশানে ক্লিক করার পর দেখো এখানে কালার চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকমের কালার আছে দেখো। তা আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি, নিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি। লেখাটাকে একটু বড় করে নিয়ে আমি এখানে লেখাটাকে রেখে দিলাম। ঠিক আছে, এইবার যেহেতু এটা আমার টেক রিলেটেড চ্যানেল, তাই আমি এখানে ইউটিউবের একটা লোগো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে বিভিন্ন রকমের ইমোজি বা লোগো দিতে পারবে। আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল, আমি এখানে একটা ইউটিউবের লোগো দিয়ে দেবো। তার লোগোটা দেওয়ার জন্য যেটা করতে হবে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আবার পিপ অপশানে চলে যেতে হবে, দেখতে পাচ্ছ? পিপ অপশানে আমি চলে যাচ্ছি। পিপ অপশানে যাওয়ার পর আমি এখানে একটা ইউটিউবের লোগো দেবো। তাই ইউটিউবের লোগোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরো আমি এই লোগোটাই নিয়ে নিলাম। এই লোগোটা নেওয়ার পর আমি একটু ছোট করে নিচ্ছি। লোগোটাকে ধরে ছোট করে নিলাম, নিয়ে এইখানটা অ্যাড করে দিলাম। দেখো খুব সহজেই তোমরা এইভাবে একটা থাম্বনেল অ্যাড করতে পারবে। এইবার তোমরা এখানে অনেক কিছুই অ্যাড করতে পারবে, ইমোজি, লোগো, আরও কিছু লেখা অ্যাড করতে পারবে। তার থাম্বনেলে বহু কিছু লেখার দরকার নেই, 2-4 লাইনের মধ্যে লিখবে। ধরো এটা আমার টেক রিলেটেড চ্যানেল, তাই আমি এখানে লিখলাম কপিরাইট রিমুভ কিভাবে করব। ঠিক আছে, আর ইউটিউবের একটা লোগো দিলাম। এইবার এই থাম্বনেলটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, উপর দিকে দেখো এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট লেখাটা আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। আমি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখো থাম্বনেলটা আমার সেভ হয়ে গেছে গ্যালারিতে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে গিয়ে। দেখো আমি এইমাত্র যে থাম্বনেলটা রেডি করলাম, দেখো এখানে থাম্বনেলটা চলে এসছে, দেখতে পাচ্ছ? প্রথমেই আছে। আমি থাম্বনেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই থাম্বনেলটা আমি এখানে রেডি করলাম। তোমরা এইভাবে একটা থাম্বনেল রেডি করে নেবে। এবার তোমরা হয়তো বলবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হয় এই সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আবার তোমরা যদি চাও যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আমাদের ছবি যেখানে তোলা আছে সেইটার ওপরই থাম্বনেল তৈরি করব, সেটাও হবে। সেটা কিভাবে হবে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি আবার ইনশট অ্যাপসে। আমি ইনশট অ্যাপসটা ওপেন করলাম। ইনশট অ্যাপসটা ওপেন করার পর আমি আবার নতুন করে এই ফটো অপশানটায় ক্লিক করছি। ফটো অপশানটা ক্লিক করার পর এই নিউ অপশানে ক্লিক করছি। নিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি আমার একটা নর্মাল ছবি নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ধরো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, ওই রকমই একটা ছবি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এই ছবিটা আমি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখো বাঁদিকে ক্যানভাস বলে যে অপশানটা, এই ক্যানভাস অপশানটায় ক্লিক করতে হবে। ক্যানভাস অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো রেশিওটা 9:16, এই অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই অপশানটায় ক্লিক করলাম, করার পর এখানে এই দাঁড়িটা ধরে টেনে দিচ্ছি। দেখো ফুল স্ক্রিন হয়ে গেল ছবিটা। তারপর রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি আবার টেক্সট অপশানে চলে যাচ্ছি। টেক্সট অপশানে গিয়ে লিখব কপিরাইট রিমুভ লিখলাম। লেখার পর লেখাটাকে উপর নিচে করে দেওয়ার পর পেজ দিয়ে দিচ্ছি, দিলাম। দিয়ে এবার আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার এই লেখাটা আমি এখানে অ্যাড করব। ছবিটা আমি একটু সরিয়ে নিচ্ছি, আমার যে ছবিটা এই ছবিটাকে একটু সরিয়ে নেবো এদিকে। ঠিক আছে, একটু সরিয়ে নিলাম। নেওয়ার পর এই যে কপিরাইট রিমুভ, এটাকে আমি এইভাবে বড় করে নিচ্ছি। এইভাবে বড় করে নিয়ে আমি এখানটা রাখলাম। তারপর আমি আবার টেক্সট অপশানে চলে যাচ্ছি। টেক্সট অপশানে আসার পর এখানে লিখব কিভাবে করব। লেখার পর আমি লেখাটাকে আবার উপর নিচে করে নিচ্ছি। লেখাটাকে উপর নিচে করে নিলাম। লেখাটাকে উপর নিচে করে নেওয়ার পর আমি আবার একটু পেজ দিয়ে দিচ্ছি। পেজ দিয়ে দিলাম। এবার কালার অপশানে চলে যাচ্ছি, এখানে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম। এইবার এই লেখাটাকে ধরে আমি এইভাবে একটু বড় করে নিচ্ছি। দেখো বড় করে নিলাম।
নেওয়ার পর আমি এখানে আবার ইউটিউবের লোগোটা, এই লেখাটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, ইউটিউবের লোগোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আবার পিপ অপশানে চলে যাচ্ছি। পিপ অপশানে যাওয়ার পর এখানে ইউটিউবের লোগোটা আমি নিয়ে নিচ্ছি। ধরো ইউটিউবের এই লোগোটাই আমি নিচ্ছি, ইউটিউবের এই লোগোটা নিয়ে এখানটাকে ছোট করে নিতে হবে। ইউটিউবের লোগোটা আমি ছোট করে নিয়ে এখানটা অ্যাড করে দিলাম। দেখো এখানে থাম্বনেলটা রেডি হয়ে গেল, ঠিক আছে। তারপরে থাম্বনেল রেডি হয়ে যাওয়ার পর উপর দিকে দেখো এক্সপোর্ট অপশান আছে, এই এক্সপোর্ট অপশানটায় আমি ক্লিক করে দিলাম। থাম্বনেলটা দেখো আবারও গ্যালারিতে সেভ হয়ে যাবে। থাম্বনেলটা সেভ হলো কিনা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গ্যালারিতে চলে এলাম, গ্যালারিতে আসার পর দেখো এই থাম্বনেলটা আমি আগে তৈরি করলাম। আমার ছবিটার দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিয়েছি। তারপরে দেখো আমি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, এখানে থাম্বনেলটা তৈরি করি। দেখো এই থাম্বনেলটা তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি। তা তোমরা শর্ট ভিডিওর থাম্বনেল এইভাবে তৈরি করে নেবে। আর ছবির যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারো, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট করে জানাও তবেই আমি ওই টপিকের উপর ভিডিও আপলোড করব, ঠিক আছে। তা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ইনশর্ট অ্যাপস দিয়ে শর্ট ভিডিওর জন্য তোমরা কিভাবে থাম্বনেল তৈরি করবে, ঠিক আছে। থাম্বনেলটা এবার রেডি হয়ে গেল। এবার এই থাম্বনেলটা তোমরা যখন ভিডিও এডিটিং করবে, সেই ভিডিও এডিটিংয়ের সময় থাম্বনেলটা কিভাবে অ্যাড করবে চলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর আমরা আবারও ইনশর্ট অ্যাপসটা ওপেন করব। ইনশর্ট অ্যাপসটা ওপেন করার পর এইবার আমরা ভিডিও অপশানে ক্লিক করব, ঠিক আছে। ভিডিও অপশানটা ক্লিক করার পর এখানে দেখো এই নিউ অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই নিউ অপশানে ক্লিক করলাম। নিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটা ধরো সিলেক্ট করে নিলাম। তারপরে রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করার পর তোমাদেরকে যেটা এখানে করতে হবে, রেশিওটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো ক্যানভাস এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে রেশিওটা ঠিক করে নিতে হবে। এখানে দেখো 9:16 এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় আমি ক্লিক করলাম। দেখো ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেল। তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিতে হবে। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ধরো ভিডিওটা প্লে করছি। দেখো বন্ধুরা, ইউটিউব ভিডিওতে কপিরাইট আসে কেন আর কপিরাইট এলে তোমরা কি করবে? এখানে দেখো ভিডিওতে লেখাগুলো অ্যাড করেছি, তোমরা অ্যানিমেশনের মাধ্যমে এই ভিডিওর লেখাগুলো অ্যাড করে নেবে। তা আমি ভিডিওটা আবারও প্লে করছি। দেখো অনেক ভিডিওতেই কপিরাইট এসেছে, তোমরা অনেকেই আছো কপিরাইট এলে ভয়ে ভয়ে ভিডিও ডিলিট করে দাও। তাই ভিডিও ডিলিট না করে ভিডিও থেকে কপিরাইট কিভাবে রিমুভ করতে হয় আজ তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার জন্য চলে যেতে হবে তোমাদেরকে আমার চ্যানেলে। এই কপিরাইট কিভাবে রিমুভ করবে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে। বন্ধুরা দেখো এই ভিডিও শেষে কিন্তু এই থাম্বনেলটা আমি অ্যাড করেছি, ঠিক আছে। এইবার তোমরা কি করে তোমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করবে দেখিয়ে দিচ্ছি। ধরো ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো বন্ধুরা, ইউটিউব ভিডিওতে কপিরাইট আসে। এবার ভিডিওটা আমি টেনে টেনে শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি। শেষের দিকে দেখো এই থাম্বনেলটা আছে 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য। এইবার থাম্বনেলটা তোমরা কিভাবে অ্যাড করবে, ভিডিও শেষে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড জায়গা রাখবে, সেই জায়গাতে থাম্বনেলটা তোমাকে অ্যাড করতে হবে। আর থাম্বনেলটা অ্যাড করার জন্য এখানে দেখো পিপ অপশানটা দেখতে পাচ্ছ, এই পিপ অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। আমি এই পিপ অপশানটায় ক্লিক করলাম। পিপ অপশানটায় ক্লিক করার পর আমি যে থাম্বনেলটা তৈরি করেছি সেই থাম্বনেলটা পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো এই যে ফটো আর ভিডিও দুটো অপশান আছে। ফটো অপশানে আমি ক্লিক করছি। ফটো অপশানে ক্লিক করার পর দেখো থাম্বনেল দুটো এখানে আমার রেডি হয়ে গেছে। তা আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। ধরো প্রথম থাম্বনেলটা আমি নিয়ে নিচ্ছি। দেখো থাম্বনেলটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার থাম্বনেলটাকে কিভাবে সেট করতে হবে, থাম্বনেলের নিচের ডান দিকের কোণে দেখো এই অপশানটা ধরে তোমাকে টানতে হবে। এই অপশানটা ধরে আমি এইভাবে টেনে বাড়িয়ে নিচ্ছি। দেখো টেনে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার তোমাকে এখানে টেনে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে দেখো অ্যাডজাস্ট করে আমি বসিয়ে দিলাম থাম্বনেলটা, ঠিক আছে, হয়ে গেল। এইবার এখানে দেখো রাইট অপশানটায় আমি ক্লিক করে দিলাম। রাইট অপশানটা ক্লিক করার পর দেখো আমি ভিডিওর শেষের অংশটা আমি প্লে করছি। দেখো তাহলে তোমরা জানতে পারবে যে ভিডিওতে কপিরাইট এলে কিভাবে কপিরাইট রিমুভ করতে হয়, ঠিক আছে। দেখো ভিডিওটা শেষ হয়ে গেল। আমি যে নতুন থাম্বনেলটা এখানে অ্যাড করলাম এখানে অ্যাড হয়ে গেছে। এইবার তোমাদের ভিডিওটা যখন এডিটিং কমপ্লিট হয়ে যাবে উপর দিকে দেখো এক্সপোর্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিডিওটা তোমরা এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর তোমরা ভিডিওটা আপলোড করতে পারবে। তা আমি আর এক্সপোর্ট করছি না, আমার ভিডিওটা এক্সপোর্ট করা আছে। এইবার তোমাদেরকে দেখাবো ভিডিওটা এক্সপোর্ট করার পর ওই ভিডিওটা তোমরা ইউটিউবে কিভাবে আপলোড করবে, ঠিক আছে। তা আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর আমি এই ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর তোমরা অনেকেই আছো এখানে এই শর্টস অপশানটায় ক্লিক করো। এই শর্টস অপশানটায় ক্লিক করবে না, তোমরা এই প্লাস আইকনটায় ক্লিক করবে। প্লাস আইকনটায় ক্লিক করলাম। প্লাস আইকনটা ক্লিক করার পর এখানে দেখো ভিডিও, শর্টস এই অপশানগুলো আছে। তোমরা কিন্তু এই শর্টস অপশানটায় ক্লিক করবে না, তোমরা এই ভিডিও অপশানটায় ক্লিক করবে।
ঠিক আছে, আমি ভিডিও অপশনটা ক্লিক করলাম। এইবার এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তোমরা যে ভিডিওটা শর্ট ভিডিওতে আপলোড করতে চাও এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি ধরো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো একটা অপশন আছে নিচের দিকে, এই যে ডান বলে অপশনটা, এই ডান অপশনটায় ক্লিক করতে হবে। আমি এই ডান অপশনটায় ক্লিক করে দিলাম। ডান অপশনটায় ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা একটু প্রসেসিং নিচ্ছে, একটু সময় লাগবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তোমরা আপলোড করার সময় কিভাবে থাম্বনেলটা অ্যাড করবে। ঠিক আছে, একটু ওয়েট করো, ভিডিওটা প্রসেসিং চলছে, এক্ষুনি হয়ে যাবে ছোট ভিডিও। তা ভিডিওটা দেখো প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। এইবার এখানে দেখো রাইট অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাইট অপশনটায় ক্লিক করে দিতে হবে। আমি এই রাইট অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো একটা এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে প্রথমেই তোমরা যেটা করবে দেখো ভিডিওটার উপর একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে, এই পেন্সিল আইকনটায় ক্লিক করবে। আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। পেন্সিল আইকনটা ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে ফ্রেমগুলো শো করছে। তোমরা কোন ফ্রেমটার উপরে থাম্বনেলটা অ্যাড করতে চাইছো, ধরো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো আমি এই ফ্রেমটায় ক্লিক করলাম, এটা একটা থাম্বনেল হয়ে গেল। তোমরা যদি চাও এটা সিলেক্ট করতে পারবে। উপরে দেখো রাইট অপশন আছে, রাইট অপশনে ক্লিক করলে এটা এক থাম্বনেল হয়ে যাবে। আবার আমি ধরো একটা ফ্রেমে ক্লিক করছি, দেখো এখানটা যদি তুমি থাম্বনেল হিসেবে রাখতে চাও করতে পারবে। ধরো এইখানটা। এইবার আমি এখানে কোথাও রাখতে চাইছি না এই ফ্রেমটা, আমি ফ্রেমটা শেষে নিয়ে যাব, কারণ ওখানে আমার থাম্বনেলটা অ্যাড করা আছে। আমি শেষে নিয়ে চলে গেলাম। দেখো শেষে নিয়ে যাওয়ার পর এই থাম্বনেলটা 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য আছে। তোমরাও এইভাবে এখানে থাম্বনেলটা আগে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর ওপর দিকে দেখো রাইট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাইট অপশানটায় ক্লিক করে দেবে। রাইট অপশানটায় আমি ক্লিক করলাম। থাম্বনেলটা দেখো এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, আমি যে থাম্বনেলগুলো তৈরি করে দেখালাম ওই থাম্বনেলগুলো অ্যাড করে আমি ভিডিওটা এক্সপোর্ট করিনি। এই ভিডিওটা আমার আগে ছিল বা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমাদেরকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে তোমরা এখানে টাইটেল দেবে। টাইটেলটা কি দেবে, তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল দেবে। আমার যেহেতু এটা টেক চ্যানেল বা কপিরাইট নিয়ে আমি ভিডিওটা করেছি, তা আমি এখানে লিখব কপিরাইট রিমুভ কিভাবে করব। কপিরাইট রিমুভ কিভাবে করব এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে যদি চাও তোমরা একটা দাঁড়ি দেবে, এরকম দাঁড়ি দিয়ে দিতে পারো। তা আমি এখানে একটা দাঁড়ি দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এবার তুমি চাইলে এই টাইটেলটা ইংলিশে লিখতে পারো। ধরো আমি এখানে লিখে দিচ্ছি কপিরাইট রিমুভ কিভাবে করব। কপিরাইট রিমুভ কিভাবে করব লিখে দিলাম। এইবার ধরো এখানে হ্যাশট্যাগ দিতে হবে। তোমরা এখানে অনেকেই আছো কি হ্যাশট্যাগ দেবে বুঝতে পারো না, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এই ভিডিওটা আমার কপিরাইট নিয়ে, তা প্রথম হ্যাশট্যাগটা আমি দিয়ে দিচ্ছি কপিরাইট। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম কপিরাইট, একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এইবার আমি এখানে লিখব শর্টস লিখে দিলাম। তারপরে আমি ধরো লিখব শর্টস ভিডিও লিখে দিলাম। ঠিক আছে, এইবার তুমি যদি চাও তোমার চ্যানেলের নামটা এখানে দিতে পারো। ধরো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি অনুপ পাত্র বেঙ্গলি টেক দিয়ে দিলাম। দেখো অনুপ পাত্র বেঙ্গলি টেক দিলাম, কিন্তু 100 শব্দের বেশি হয়ে যাচ্ছে, এখানে এটা দেয়া যাবে না। এখানে আমি আমার চ্যানেলের নামটা ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি ট্রেন্ডিং দিয়ে দিলাম। দেখো এটা 100 শব্দের মধ্যে হয়ে গেল। তাই এখানে তোমাদেরকে বলে রাখি, শর্ট ভিডিওতে টাইটেল দেবে আর হ্যাশট্যাগ দেবে 4টে কি 5টার বেশি হ্যাশট্যাগ এখানে দেবে না। ঠিক আছে, তারপরে ধরো তোমরা এখানে আরও একটা কাজ করতে পারবে। ধরো তোমাদের লং ভিডিও চ্যানেল, তুমি শর্ট ভিডিওটা আপলোড করেছো, এখানে দেখো একটা অপশন আছে রিলেটেড ভিডিও। তাই এখানে তুমি একটা লং ভিডিও অ্যাড করতে পারবে। ধরো কপিরাইট রিমুভ কিভাবে করব, এটা আমি শর্ট ভিডিও আপলোড করছি, তাই এখানে আমার লং ভিডিও আছে। লং ভিডিওটা আমি রিলেটিভ অপশানে অ্যাড করে দিলে কি হবে, যারা শর্ট ভিডিওটা দেখবে এখানে রিলেটিভ অপশানটা ক্লিক করলে লং ভিডিওটাতে চলে যাবে। তাহলে একসঙ্গে দুটো ভিডিওতেই ভিউজ বাড়বে। তোমরা অনেকেই আছো এই রিলেটেড অপশানে তোমরা কিন্তু ভিডিও অ্যাড করো না। কিভাবে এখানে ভিডিও অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই রিলেটেড অপশানে আমি ক্লিক করলাম, করার পর দেখো এখানে যত ভিডিও আছে সব ভিডিওগুলো আমার এখানে শো করছে। ঠিক আছে, তা কপিরাইট নিয়ে যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে চাইছি। দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই যে কপিরাইট নিয়ে এই ভিডিওটার ওপরে আমি ক্লিক করছি। ভিডিওটার ওপর ক্লিক করার পরই দেখো এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে রিলেটেড ভিডিওতে দেখো আমার ভিডিওর টাইটেলটা শো করছে, কপিরাইট রিমুভ করো মাত্র 3 মিনিটে। দেখো এখানে দেখো লং ভিডিওটার টাইটেলটা শো করছে। এইবার যখন আমার এই শর্ট ভিডিওটা কেউ দেখবে, এই রিলেটেড অপশানে যদি কেউ ক্লিক করে এই টাইটেলটার উপর, তাহলে এই লং ভিডিওটা প্লে হয়ে যাবে। তাহলে কি হলো, এই শর্ট ভিডিওটার দ্বারা লং ভিডিওটাতে কিন্তু ভিউজ বাড়বে। তোমরা অনেকেই আছো এই রিলেটেড অপশানে তোমরা ভিডিও অ্যাড করো না, এখানে তোমরা একটা লং ভিডিও অ্যাড করে দেবে। ঠিক আছে,
তারপরে তোমরা যেটা করবে আপলোড শর্টস, ভিডিওটা আপলোড দিয়ে দেবে। ঠিক আছে, আপলোড দেওয়ার পর ভিডিওটা আপলোড নেবে, তোমরা এখান থেকে কি করবে সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। আমি ভিডিওটা আপলোড করছি না কারণ আমার ভিডিওটা আপলোড করা আছে। আমি তোমাদেরকে এখান থেকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি করতে হবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে ভিডিওটা আপলোড করে দেবে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, তোমরা ভিডিওটা আপলোড করার আগে এখানে দেখো এই ভিজিবিলিটি অপশানটায় যাবে। ভিজিবিলিটি অপশানটায় ক্লিক করছি, এখানে দেখো ভিজিবিলিটি অপশানটা আনলিস্টেড করা আছে। ঠিক আছে, তোমরা এখানে আনলিস্টেড রেখে তারপর ভিডিওটা আপলোড করবে, কারণ ভিডিও আপলোড করার পরেও অনেক কাজ থাকে। ঠিক আছে, তোমরা এখানে আনলিস্টেড করে রাখবে, আনলিস্টেড করে তারপর ভিডিওটা এখানে আপলোড করবে। ঠিক আছে, আমি এখানে ভিডিওটা আপলোড করছি না, তোমাদেরকে দেখানোর জন্য আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ভিডিওটা ধরো এখানে আপলোড হচ্ছে, তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করবে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এখানে ওয়াইটি স্টুডিও সিস্টেমটা পাল্টে গেছে এখন, তাহলেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার ভিডিওটা আগে থেকে আপলোড করা আছে। এখানে দেখো এই ভিডিওটা যখন তোমাদের এখানে আপলোড হবে তখন এখানে এসে তোমরা ভিডিওটার উপর ক্লিক করবে। ভিডিওটার উপর ক্লিক করার পর পেন্সিল আইকনটা দেখতে পাবে, এই যে দেখো উপর দিকে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ, এইরকম পেন্সিল আইকনটা তোমরা দেখতে পাবে। পেন্সিল আইকনটায় ক্লিক করবে। পেন্সিল আইকনটা ক্লিক করার পর এখানে যে টাইটেলটা, এই সম্পূর্ণ এই টাইটেলটাকে তোমরা কপি করে নেবে। কপি করে তারপরে এই ডেসক্রিপশানে অ্যাড করে দেবে। দেখো এখানে ডেসক্রিপশানে আমার অ্যাড করা আছে। টাইটেলটা কপি করে এইরকম ডেসক্রিপশানে পেস্ট করে দেবে। তোমরা চাইলে এখানে 2-4 কথা লিখতেও পারো বা ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিয়ে রাখতে পারো। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপরে তোমরা যেটা করবে উপর দিকে দেখো এই সেভ অপশানটা, এখানে সেভ অপশানটা কালো হয়ে থাকবে, তাই ভিডিওটা আপলোড করা আছে বলে বুঝতে পারছো না তোমরা। তারপরে তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা কিন্তু ভিডিওটা এখানে পাবলিক করবে না। পাবলিক করবে কখন? আধ ঘন্টা কি 1 ঘন্টা পর ভিডিওটা পাবলিক করবে, কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তোমার এই ভিডিওটা কি রিলেটেড, কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে তারা বোঝার সময়টা পায়। 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা হলে তাহলে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটার ইমপ্রেশন পাঠাবে। ঠিক আছে, সেজন্য একটু সময় দিতে হবে, ভিডিওটা আনলিস্টেড করে রাখবে। আধ ঘন্টা কি 1 ঘন্টা পর ভিডিওটা পাবলিক করবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে শর্ট ভিডিও এডিটিং করে থাম্বনেলটা অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো। টাটা।